বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ধকল এড়াতে খালেদা জিয়াকে প্রথমে আবুধাবিতে নেওয়া হলে তা তার শারীরিক অবস্থার জন্য তুলনামূলক নিরাপদ হবে। মাত্র 4 ঘন্টার ফ্লাইটে তাকে আবুধাবিতে নেওয়া সম্ভব এবং সেখানে অবস্থিত বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল ক্লেভেল্যান্ড ক্লিনিকে প্রয়োজনীয় বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসা দেয়া যাবে। এরপর প্রয়োজন হলে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া সম্ভব। ইউএই সরকার এই সংক্রান্ত মেডিকেল ইভাকুয়েশনের জন্য তাদের বৃহদাকার বোয়িং 747 বা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ দেখিয়েছে, যেখানে ইন ফ্লাইট আইসিইউ ও উন্নত লাইফ সাপোর্ট সুবিধা থাকবে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতির দিকে গেলেও এখনো স্থিতিশীল নয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে তার নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে তার কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস ও ডায়াবেটিসজনিত জটিলতা ওঠানামা করছে। সাম্প্রতিক সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা বেড়েছে এবং ফুসফুসের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবুও তিনি এখনো ঝুঁকিমুক্ত নন, ফলে বিদেশে নেওয়ার বিষয়ে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। চিকিৎসার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে ঢাকায় আসার পর থেকে তিনি নিয়মিত হাসপাতালে গিয়ে শাশুড়ির পাশে অবস্থান করছেন এবং চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং রাত 9টার দিকে ঢাকা ছাড়বে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। মেডিকেল টিমের মূল্যায়নে সময় পরিবর্তন হতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।